সুপ্রভাত সবাইকে। বছর শুরু হতেই শেষ শীতের মরশুমে পরিবার নিয়ে বেরিয়ে পড়লাম এই রোববার। না, এবার বেশি দূরে নয়। এবারের গন্তব্য কাছারি বাবার মন্দির। ভোরের আলোকে সাক্ষী রেখে আমাদের গাড়ি চলতে থাকলো। বাইরে বেশ ঠান্ডা, তাই জানলার কাঁচ তুলে সবাই জড়সড় হয়ে বসে দেখতে থাকলাম বাইরের দৃশ্য। ঘন্টা গাড়িতে পৌঁছে গেলাম কাছারি বাবার ধামে। কলকাতা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে এই মন্দির। গাড়ি থেকে নেমে আমরা গেলাম প্রথমেই এই দোকানে, কল্যাণী ভাণ্ডার। হ্যাঁ, বলে রাখি, এখানে কিন্তু গাড়ি আপনি যেখানে রাখবেন সেইখানেই দোকানের থেকে আপনাকে পুজোর সরঞ্জাম কিনতে হবে। আমরাও তাই করলাম। মন্দিরের উদ্দেশ্যে পুজোর ডালি নিয়ে খালি পায়ে এবার এগোতে থাকলাম। যেতে যেতে চোখে পড়ল
দুপাশে সারি সারি নানান দোকান। পুজোর সরঞ্জাম থেকে নিয়ে খাবারের অনেক দোকান রয়েছে এখানে। এই মন্দির নিয়ে স্থানীয় মানুষের মধ্যে বংশানুক্রমে নানা কাহিনী প্রচলিত আছে। তবে অধিক প্রচলিত কাহিনীটি হল 1740 খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খানের শাসনামলে বাংলায় আক্রমণকারী মারাঠাদের অত্যাচার ও হামলা হয়। সেই হামলা হতে বাঁচতে এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষজন শ্মশান সংলগ্ন জঙ্গলে আশ্রয় নেয়। কিছুকাল পরে এক সাধু ব্যক্তি শ্মশানের জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় কিছুদিন শ্মশানে আশ্রয় নেন। জঙ্গলে আশ্রয় নেওয়া মানুষেরা বিভিন্ন সময়ে তার কাছে এসে তাদের নানান অসুবিধা, অসুস্থতার কথা বলত এবং তিনি সাফল্যের সাথে সেগুলির প্রতিকারের ব্যবস্থা করতেন, উপদেশ দিতেন। নানাভাবে উপকৃত হতে থাকেন স্থানীয়রা। ফলস্বরূপ বাকসিদ্ধ সেই সাধু পুরুষ তাদের কাছে ভূতনাথের প্রতিভূ হিসাবে গণ্য হতে থাকেন। একসময় সেই সাধুর মৃত্যু হলে তার মরদেহ না পুড়িয়ে সেই শ্মশানে সমাধিস্থ করে ভক্তগণ। এখন আমরা এই পুকুরের জল মাথায় ছিটিয়ে এই ঘাট থেকে মন্দির প্রাঙ্গণের দিকে গেলাম। পরে সেই সমাধিক্ষেত্র হতে এক অশ্বত্থ গাছ জন্মায়। স্থানীয়রা তখন ওই অশ্বত্থ গাছকে সাধুর প্রতিমূর্তি হিসাবে মান্য করতে থাকে, আর সেই বৃক্ষতলে পূজার্চনার স্থান হয় শিবলিঙ্গের। মানুষজন তাদের মনস্কামনা গাছটির কাছে জানালে অদ্ভুতভাবে পূরণ হতে থাকে, আর সেই বিশ্বাসে ভর করেই স্থানটির মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। 1978 খ্রিস্টাব্দের বন্যায় অশ্বত্থ গাছটির ব্যাপক ক্ষতি হয়। ভক্তদের ইচ্ছা অনুসারে এক নতুন অশ্বত্থ গাছ বসানো হয় এবং তার তলে এক গোলাকার বেবী নির্মাণ করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এইটি বাবা বড় কাছারির মন্দিরে পরিণত হয়েছে। খুব ভালোভাবে বাবার দর্শন করে পুজো দিয়ে মন শান্ত করে এলাম। সত্যি এখানে না আসলে জানতেই পারতাম না এত কিছু। এভাবেই বেলা কাটিয়ে শেষ করলাম এই ব্লগ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, আগামী আরও ভিডিও আসতে চলেছে।